যে ডাকাত শ্রী শ্রী ঠাকুরকে হত্যা করতে এসেছিল শেষ পর্যন্ত তিনিই হয়ে উঠলেন ঠাকুরের সেবক। নমস্কার, আমি বিশ্বনাথ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের শোনাব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের এক অসাধারণ কাহিনী, যেখানে ঘৃণা পরিণত হয়েছে ভালোবাসায়, হত্যার সংকল্প বদলে গেছে আত্মসমর্পণে, আর একজন কুখ্যাত ডাকাত হয়ে উঠেছেন পরম দয়ালের সেবক। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি মানুষের অন্তর পরিবর্তনের এক অপূর্ব শিক্ষা। চলুন শুরু করি। সেই সময় দেওঘরে ধীরে ধীরে গড়ে উঠছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশ্রম। দিনের পর দিন মানুষ ছুটে আসছে, কেউ শান্তির সন্ধানে, কেউ জীবনের দিশা খুঁজতে, কেউ আবার ইষ্টের আশ্রয় পেতে। কিন্তু যেখানে আলো জ্বলে সেখানে অনেক সময় অন্ধকারও অস্থির হয়ে ওঠে। তৎকালীন কিছু পাণ্ডার মনে এই আশ্রমকে কেন্দ্র করে আক্রোশ জন্ম নিল। তারা ভাবল, যে করেই হোক এই আশ্রমের অগ্রগতি থামাতে হবে। অবশেষে তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা করল। একজন কুখ্যাত ডাকাতকে মোটা অঙ্কের অর্থের লোভ দেখিয়ে শ্রী শ্রী ঠাকুরকে হত্যা করার দায়িত্ব দেওয়া হলো। তার হাতে তুলে দেওয়া হলো একটি আগ্নেয়াস্ত্র। ডাকাতটি দেওঘর আশ্রমে এসে উঠল। তার মনে তখন একটাই ভাবনা, সুযোগ পেলেই কাজ শেষ করব। কিন্তু আশ্রমে এসে সে অন্য এক পরিবেশ দেখতে পেল। সবার মুখে আন্তরিকতা, ভালোবাসা, সেবা, নির্ভেজাল আতিথেয়তা। সে আশ্রমেই খেতে লাগল, থাকতে লাগল, ঘুরে বেড়াতে লাগল। মনে মনে ভাবল, যাকে মারতে এসেছি তাকে তো যখন খুশি তখনই মারা যাবে, আগে কয়েকদিন আরাম করে নিই। তার অহংকার ছিল প্রবল। সে ভাবত, ওই সাধারণ ধুতি পরা মানুষটাকে শেষ করতে আমার 1 মিনিটও লাগবে না। কিন্তু মানুষ পরিকল্পনা করে আর ঈশ্বর অন্য পরিকল্পনা করে রাখেন। কিছুদিন পর পুলিশ খবর পেল এক কুখ্যাত ডাকাত দেওঘর আশ্রমে লুকিয়ে আছে। একদিন সশস্ত্র পুলিশ এসে পৌঁছালে আশ্রমে। তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চাইল, এখানে কি একজন ডাকাত আশ্রয় নিয়েছে? ডাকাতটি সব শুনছিল আড়াল থেকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অন্তর্যামী। তিনি জানতেন ডাকাত কোথায় আছে, কেন এসেছে, সবই তার জানা ছিল। তবুও তিনি পুলিশকে বললেন, এখানে তেমন কেউ নেই। আরও বললেন, থাকলেও আমি কি তাকে এভাবে তোমাদের হাতে তুলে দিতাম? এই কথাগুলো ডাকাতের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। সে স্তব্ধ হয়ে গেল। যার প্রাণ নিতে এসেছিল সেই মানুষ আজ নিজের বিপদ জেনেও তার প্রাণ রক্ষা করলেন। পুলিশ চলে যাওয়ার পর সে আর নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে এসে শ্রী শ্রী ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ল। অঝরে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর, আমি পাপী। আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, আর আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। সে পাণ্ডাদের সমস্ত ষড়যন্ত্র সব কথা খুলে বলল, একটিও লুকোল না। কারণ যে হৃদয় ভালোবাসার স্পর্শ পায় সে আর মিথ্যার আশ্রয়ে থাকতে পারে না। সেদিন দেওঘরের সেই আশ্রমে শুধু একজন মানুষের জীবন রক্ষা হয়নি, একটি আত্মার নতুন জন্ম হয়েছিল। ডাকাতটি শ্রী শ্রী ঠাকুরের শরণ নিল, দীক্ষা গ্রহণ করল, অপরাধের পথ ছেড়ে সত্যের পথে চলার সংকল্প করল। সময়ের সঙ্গে সঙ্গে যে মানুষটি একদিন অস্ত্র হাতে এসেছিল সেই মানুষটি ঠাকুরের আশ্রমে নিষ্ঠার সঙ্গে সেবা করতে লাগল। পরম দয়াল তার পবিত্র পাঞ্জা ও দণ্ড দিয়ে তাকে আশীর্বাদ করলেন। একজন কুখ্যাত ডাকাত পরিণত হলেন ঠাকুরের পাঞ্জাধারী কর্মীতে। এটাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার শক্তি। তিনি অপরাধীকে ঘৃণা করেননি, অপরাধকে দূর করেছেন। মানুষকে দমন করেননি, মানুষকে জাগিয়ে তুলেছেন। এই কাহিনী আমাদের একটি অমূল্য শিক্ষা দেয়। মানুষ যতই পথভ্রষ্ট হোক, তার অন্তরের শুভবোধ সম্পূর্ণ নিভে যায় না। প্রয়োজন একজন সত্যিকারের মহাপুরুষের স্পর্শ,
একটু নিঃস্বার্থ ভালোবাসা, একটু ক্ষমা, একটু করুণা, সেই ভালোবাসাই একজন ডাকাতকে ভক্তে পরিণত করতে পারে। বন্ধুগণ, এই কাহিনী যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে আরও মানুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই জীবনমুখী আদর্শ জানতে পারেন। আর যদি এখনও সৎসঙ্গ বাংলা পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে চাপ দিন, যাতে পরম দয়ালের বাণী ও জীবন কথা নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমাদের প্রণাম। জয় গুরু।